আচ্ছা, আজকে আমি আমার ল্যাপটপটা খুলে নিয়েছি। এটা মানে আর কি ভালো ল্যাপটপ চলতে চলতে বন্ধ রাখছিলাম একদিন। আমি যদি আপনাদের চালু করে দেখাই, এটা একটা আজব ধরনের সমস্যা হয়েছে। আজব ধরনের সমস্যা বলতে এটা কমন। আমার কাছে এই সমস্যাটা ছিল না এতদিন, মানে আর কি আমার কাছে এই সমস্যাটা নতুন। আমি যদি পিসি মানে আর কি ল্যাপটপটা অন করি, সেক্ষেত্রে দেখেন এখানে প্লিজ ওয়েট, তারপরে আর কিছু আসে না, মানে আর কি বুট লুপের ভিতরে চলে যায় আমি। তারপরে চুজ ইউর কিবোর্ড, ইউনাইটেড কিংডম, তারপরে যদি ট্রাবল শুট দেই, স্টার্ট আপ অ্যান্ড রিপেয়ার, ডায়াগনস্টিং ইউর পিসি ফেইল্ড, অ্যাডভান্স অপশন, আবার ট্রাবল শুটে যাই, সিস্টেম রিস্টোর যদি দেই, একই জিনিস, সিস্টেম রিকভারি ইমেজ। এখানে এখন আমি বায়োসে যে দেখবো আসলে আমার সমস্যাটা কি হয়েছে। বায়োস থেকে আসলে দেখা যাচ্ছে এটা সমস্যা আমার সমাধান করার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। তো সাথেই থাকুন, কিভাবে করি দেখতে থাকুন। আর যদি সমস্যার সমাধান না করতে পারি, উইন্ডোজ দিয়ে চেষ্টা করে দেখবো, বুটেবল পেন ড্রাইভ দিয়ে, মানে আর কি উইন্ডোজ নতুন করে দেবো, যে বুটেবল পেন ড্রাইভ দেওয়া দেখবো, যদি এই সমস্যার সমাধান না করতে পারি। সো আমরা এখন বায়োসে চলে যাব। সো আমরা যদি বায়োসে ঢুকতে চাই, বুট মেনুতে যাব। আমরা এখানে F12 চাপ দিলে বুট মেনু অন হয়। আমরা F12 চাপ দিব। বুট মেনুতে যে দেখবো এখানে কি অবস্থায় আছে। এখানে হার্ড ড্রাইভ থেকে বুট মেনু নেয়, মানে আর কি হার্ড ড্রাইভ তো নাই, মানে আর কি এসএসডি থেকে বুটটা নেয়। যদি আমি এসএসডি দেখাই, এই যে এসএসডি। যাই হোক, এখন আমরা আর কোনো কাজ করতে পারতেছি না যদি এখন আমরা হার্ড ড্রাইভে ঢুকি। মানে আর কি এটার যে সমস্যা, বেসিক সমস্যা হচ্ছে যে বুট ফাইল মিসিং হয়েছে, মানে আর কি সি ড্রাইভ করাপ্ট হয়েছে কোনোভাবে। এখন আমার সব কিছু চলে গেছে। দেখা যাক এখন উইন্ডোজ ইনস্টল করতে পারি কি না। এটার সমাধান আছে, বেশি ডিপে গেলাম না। একই সমস্যাই হচ্ছে আবার। যদি দেই কোনো সমস্যাই হবে না। স্টার্ট আপ অ্যান্ড রিপেয়ার, ডায়াগনোজিং ইউর পিসি। সো আমরা কিন্তু পেন ড্রাইভ অ্যাড করে নিছি। এখন যদি আমরা অন করি, অন করে যদি এখন আমরা আবার বুট মেনুতে যাই, এখন আমরা পেন ড্রাইভ দিয়ে দেখি বুট করার চেষ্টা করতে পারি কিনা। বুট সিকোয়েন্সে চলে গেলাম। এই যে ইএফআই পিএনআই ডুয়েলি, আমার এটা উইন্ডোজ কিভাবে চলে গেছে এটা আমি বুঝলাম কিভাবে। যে আমার যে স্টক এসএসডি রয়েছে, এটা কিন্তু ভালো, এটা লাগাইলে আমার কিন্তু আবার ল্যাপটপ নর্মালি চালু হয়। এটার মধ্যে এখন উইন্ডোজ আছে, কিন্তু এখন এটার মধ্যে কিন্তু বর্তমানে যে পিসি পাওয়ার আছে এটার থেকে চলে গেছে কোনো বাই এনি চান্স কোনোভাবে। যাই হোক, আমরা এখন উইন্ডোজ দিয়ে দেখবো নেয় কিনা। যদি নেয় তাহলে বুঝতে হবে যে উইন্ডোজ, আই এগ্রি। সো আমরা কিন্তু দেখা যায় যে আমার যে পার্টিশন 5 নিউ ভলিউম 117 GB ফ্রি অফ 43 GB, এটা হচ্ছে আমার সি ড্রাইভ ছিল এক সময়। এখানে আরও কয়েকটা পার্টিশন আছে, এখন কোনটা যে বোঝা যাচ্ছে না আসলে। যাই হোক, একটু দিয়ে দেখবো। সো আমাদের কিন্তু উইন্ডোজ নিচ্ছে, দেখা যাক। উইন্ডোজ নেওয়ার পরে সব কিছু দিয়ে আবার রিস্টার্ট করে দেখাবো কি হয়, কি অবস্থা। যদি কাজকর্ম হয় তাহলে তো ভালোই, দেখা যাক কি হয়। সো উইন্ডোজ 11 হলো না, উইন্ডোজ 10 দিতেছি তাও না, নাকি দেখি উইন্ডোজ 11 নিল না। ওকে, আমরা কিন্তু সব সেট আপ করে ফেলছি। এখন যা বুঝলাম আসলে এই ড্রাইভারটাতে আপডেট দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়েছিল। এই সমস্যা মানে কি করাপ্ট হয়ে গেছিলো ফাইল। উইন্ডোজ যেহেতু অটো আপডেট নেয়, আর সম্প্রতি একটা আপডেট বেরোছিল, আপডেটের নামটা আমার জাস্ট স্পেসিফিক মনে আসতেছে না। ওই আপডেট যদি আমার ল্যাপটপ অটোমেটিক নিয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। মানে আর কি আপডেটের সময় সিস্টেম করাপ্ট হয়ে গেছে বাই এনি চান্স। আমি যদিও এখন উইন্ডোজ 10 দিছি, এখন আবার উইন্ডোজ 11-এ আবার ব্যাক করতে হবে, কারণ আমি উইন্ডোজ 10-এর সাথে মানে উইন্ডোজ 10 সিকিউরিটি ইস্যু আছে। সো এই সমস্যার সমাধান যদি বেশি ডিপে যে না করতে চান, আপনাদের একটাই সমাধান হতে পারে, সেটা হচ্ছে উইন্ডোজ ইনস্টল দেওয়া নতুন করে, যদিও ফাইলগুলো চলে যায়। আর এসএসডি যেটা আছে আমার কাছে, এটার মোটামুটি সবই আছে ঠিকঠাক, খালি সি ড্রাইভেই সমস্যা ছিল। মানে আর কি বুট ফাইলগুলো করাপ্ট হয়ে গেছিলো, আর অন্যান্য যে সমস্ত ফাইল এগুলো সব ঠিকই আছে। তো এই হচ্ছে মূলত একটা সমস্যা সমাধান টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানান। আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, এই ল্যাপটপটার ব্যাটারি নষ্ট হয়েছে, খুব শীঘ্রই এটার ব্যাটারি চেঞ্জের একটা ভিডিও আসবে। সো সাথেই থাকবেন আশা করি।